আসসালামু আলাইকুম। দেশবাসীরা চাঁদপুর হ্যামসব দেখেন, এরা উত্তর গন্ডামারা গ্রাম। যাই হোক, উত্তর গন্ডামারাও ধরা যায়, পশ্চিম গন্ডামারাও ধরা যায়, পশ্চিম গন্ডামারা ধরে। তো দেখেন, এই ধান বাক্সাটা আমরা এই এই উপরে ভিতরে যে বাক্সিয়ারা দেখছেন, এরা তালাটা ভেঙে নিয়ে যায়। তো এখন আবার পুনরায় উপরে একটা দরজা দিয়ে উপরে একটা তালা মারা হয় গত রাত্রে। মানে আজকে হলে 14 তারিখ না, আজকে 15 তারিখ, 14 তারিখ রাত্রে এই তালাটা ভেঙে টাকা নিয়ে যায়। তো টাকা কিন্তু দূরের কেউ নেয় না, যারা চোর বা যারা চুরি করে আমার এই এলাকার মধ্যেই আশেপাশে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর ম্যাডাম ভিতরে তোর নিয়ে নাহলে 1000 টাকা খাইছ, মানে সার খাইয়া বা ট্যাবলেট কিনতে আসছ, এগুন খাইয়া যদি এমন আছে তোর ক্যান্সার হয়ে যা, তুই এখানে মরিয়া যা, কি এরবি? আমি তোর উদ্দেশ্যে এটা কথা কইতাম চাই, তুই এটা কর্ম করে খাচ্ছ রে ভাই। দৈনিক থেকে কমসে কম 800 টাকা রুজি, এই সর্বনিম্ন একটা লেবারি কাজ করলে 1000 টাকা পাওয়া যায়। তুই কি তোর ভাইয়ের রক্ত খালি না তোর মার রক্ত খাইলি? এই যে মসজিদের বাক্সা 2 দিন পরে পরে ভাঙিয়া নিয়ে যাস। হ্যাঁ, এই বাক্সাটা ভাঙছে কবে একটু আমরা একটু করেন, আমরা দিয়ে করবো না। কবে ভাঙছিল? মসজিদের কেশিয়ার বা ইমাম সাহেব আছে, আরো 2বার আমি বলবো সারা দেশে অনেক জায়গায় আমরা দেখতেছি মসজিদের এই দান বাক্সাগুলো ভাঙিয়া এভাবে টাকা নিয়ে যায়। মানুষ কিসের রাস্তায় বা কোন কারণে মসজিদের বাক্সা টাকা দিব? যদি হয়ে যায় বাক্সা ভাঙিয়ে টাকা নিয়ে যায়। মসজিদের অবস্থা আপনারা তেমন একটা ভালো না, মসজিদেরও কাজ কাম অনেক দরকার। মুসল্লি আনে না জমার সময়, মসজিদটাও আপনার নতুন করে নির্মাণ করতে হইব, এরকম একটা পরিকল্পনা আছে। তো এরকম ডান বাক্সের মানুষ টাকা দিব, টাকা চুরি করে নিয়ে যাবি, তাহলে তো আর মানুষ টাকা দিব না। যাক, আমার কথা হলো সবাইকে আল্লাহ হেদায়েত দান করো। আর যারা এলাকার আছেন, যারা এই সমস্ত কাজগুলো করেন, আমি চাই সামনে আপনি অবশ্যই ভালো হয়ে যান। যে আল্লাহ না করো এরকম একটা ধরা খায়, পুরো পুলিশ প্রশাসনে আপনি দিব না। আমরা যে কি শাস্তি দিব এটা আপনি কোনো সময় চিন্তা করতে পারবেন না। আমরা পুলিশ প্রশাসনে দিব না, কারোরে বলামও না যে 2-3 জন থাকবো, এবং সামনে অল্প অল্প করে আপনারা বেলেটটা খেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।